হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে যে ট্রিপল এইট স্টার। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে একটা ট্রিপল স্টার অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, কোথা থেকে অ্যাপটি নামাবেন এবং কিভাবে টাকা ঢুকাবেন বের করবেন, তাও আবার নগদ বিকাশের মাধ্যমে। সহজ কথা হচ্ছে ট্রিপল স্টারের যত সমস্যা আছে সকল সমস্যা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বেশি কথা না পারি ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমাদের কী করতে হবে? অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে জাস্ট এইরকম জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে এরকম একটা লিঙ্ক দেখতে পাবেন, একটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে দেখতে পাবেন যে, বা আমার কমেন্ট বক্স চেক করলে দেখতে পাবেন যে এরকম একটা লিঙ্ক দেখতে পাবেন। তো জাস্ট আপনি কী করবেন, এই লিঙ্কটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে ওইখানে ডাউনলোড অ্যাপ লিখে বা ইনস্টল লেখা দেখতে পাবেন, ওখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করলে অ্যাপটি দেখতে এইরকম দেখাবে। জাস্ট আপনি কী করবেন, অ্যাপটির ভিতরে ঢুকে যাবেন। তো ঢোকার পরে এরকম দেখতে পাবেন। তো উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে রেজিস্ট্রেশনের মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে প্রথমে 3টা নিয়ম আসবে। তো আপনি এখানে আমরা প্রথমে সহজ নিয়মে অ্যাকাউন্টটা খুলে নেব, দেন তারপর আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো এখানে সবচাইতে সহজ নিয়ম হচ্ছে যে ইন ওয়ান ক্লিক। তো আমরা কী করব, জাস্ট ইন ওয়ান ক্লিকে ক্লিক করলাম। তো ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পরে এখানে যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই এই পেজটার মধ্যে। জাস্ট এখানে 4 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড। তো এখানে একটা কোম্পানি একটা ভিআইপি প্রোমো কোড দিবেন। এখানে লিখবেন VIPAB, ঠিক আছে? VIPAB। এখন কথা হচ্ছে যে এই প্রোমো কোডটা কী বা এই প্রোমো কোডের কাজ কী, বা এই প্রোমো কোড ব্যবহার করলে আপনার কী লাভ হবে? প্রথম কথা হচ্ছে যে ভিআইপিএবি, এই প্রোমো কোডটা হচ্ছে যে ট্রিপল স্টারের একবার অফিসিয়াল একটা প্রোমো কোড এবং ভিআইপি প্রোমো কোড সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ভিআইপি প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন এবং হচ্ছে যে সবচাইতে বড় যেটা হচ্ছে যে একটা অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আপনি একটা ভিআইপি বা একটা অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করতে হবে। অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার যদি না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাইড হবে না। প্রথম কথা হচ্ছে এটা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এই প্রোমো কোড ভিআইপি হওয়ার কারণে আপনি সবসময় এখানে ভিআইপি সার্ভিসটাই পাবেন। বিশেষ করে ডিপোজিট উইথড্রর সময় একটু ভিআইপি সার্ভিস পাবেন, ঠিক আছে? আর এছাড়া হচ্ছে যে এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি হচ্ছে যে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাচ্ছেনই। এছাড়াও আপনি মান্থলি বোনাস, তারপর উইকলি বোনাস এবং বার্থডে বোনাস অবশ্যই পাবেন, ঠিক আছে? তো অবশ্যই বলব যে এই প্রোমো কোডটা ব্যবহার করতে হবে আপনাকে। প্রোমো কোডটা হচ্ছে যে ভিআইপিএবি, সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন, কোনো বড় হাতের অক্ষর দিবেন না এবং কোনো ফাঁক রাখতে পারবেন না। যদি প্রোমো কোড ঠিকঠাক মতো না বসে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হবে না। তো অবশ্যই হলো প্রোমো কোডটা অবশ্যই ব্যবহার করবেন। প্রোমো কোডটা হচ্ছে যে VIPAB। তো প্রোমো কোড বসানোর পরে জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন যে 3টে যে খালি ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট এই 3টে খালি ঘর আপনি পূরণ করে দিবেন, ঠিক আছে? এবার পূরণ করে দেওয়ার পরে কাজ শেষ। জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার অপশন, জাস্ট এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে আপনি মানুষ কিনা রোবট তা যাচাই করার জন্য যে খালি ঘর দেখতে পাচ্ছেন, খালি ঘরের মধ্যে ক্লিক করবেন। করার পরে এরকম একটা ক্যাপচার আসবে। অবশ্যই ক্যাপচারটা পূরণ করতে হবে। তো এই ক্যাপচারটা পূরণ করার জন্য আপনি কী করবেন, আপনি উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা নির্দেশনা দিয়ে দিচ্ছে। ওই নির্দেশনা অনুযায়ী আমি এই ছবিগুলোর মধ্যে ক্লিক করব, ঠিক আছে? তো এখানে আমাকে রাস্তা ক্রসিংয়ের যে চিহ্ন, এই জাস্ট ওই সাইনটার কথা বলছে। জাস্ট আমি এখানে কোন ছবির মধ্যে ওই রাস্তা ক্রসিংয়ের সাইন দেখতে পাচ্ছি, জাস্ট ওগুলোর মধ্যে ক্লিক করব, বা জেব্রা ক্রসিংয়ের যেটা বলে আর কি আমরা আমাদের বাংলাদেশে যেটা বলে। জাস্ট আমি একটু ক্লিক করি। তো দেখতে পাচ্ছি যে আমার নির্দেশনা অনুযায়ী কোনো ছবি আমি দেখতে পাচ্ছি না। জাস্ট এখানে ভেরিফাইডের মধ্যে আমি একটা ক্লিক করে দেখি হয়েছে কিনা। তো হয় নাই। তো এখানে সেম আবার বলছে, জাস্ট আমি ওগুলোর মধ্যে ক্লিক করে দেখি। তো এখানে একেক সময় একেক ধরনের নির্দেশনা আসে। জাস্ট আপনি যখন যেই নির্দেশনা আসবে ওই নির্দেশনা অনুযায়ী আপনি ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ভেরিফাইডে ক্লিক করি। এই যে আমার হয়ে গেছে। জাস্ট আমার 2 ট্রাই লাগছে। তো এখানে অনেকের 1 ট্রাইতে হয়ে যায়, কারো 2 ট্রাই লাগে, কারো 3 ট্রাইও লাগে। জাস্ট আপনি ট্রাই করলে অবশ্যই হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আপনি কি করবেন, একটা স্ক্রিনশট মেরে রাখবেন, যাতে ভবিষ্যতে যদি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি গ্যালারি থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কোথাও লিখে রাখতে পারেন, কারণ যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তখন আপনি দেখে নিতে পারবেন। তো তারপর আপনি কি করবেন, জাস্ট এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তো নেক্সটের মধ্যে ক্লিক করার পর অটোমেটিক একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন অটোমেটিক সেটা লগইন হয়ে যাবে। আপনি ম্যানুয়ালি কোনো লগইন করার কোনো প্রয়োজনই হবে না। ষষ্ঠ কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট অলরেডি ডান এবং অটোমেটিকই লগইন হয়ে গেছে। তো এখন আমরা কি করব, অ্যাকাউন্টটা খোলা তো যখন হয়ে গেছে, এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাইড করার জন্য আপনি কি করবেন, যে কোনায় নিচে একবারে কোনায় যে দেখতে পাচ্ছেন যে মেনু অপশন, জাস্ট এখানে মেনুর মধ্যে ক্লিক করবেন। করার পরে উপর দিয়ে দেখতে পাবেন কিনা জানি না, এই যে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল, জাস্ট এখানে পার্সোনাল প্রোফাইলের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে যেখানে এন্টার ডিটেলস দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে এন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ফর্ম আসবে। তো এই ফর্মটা ফিল আপ করবেন। এখন কথা হচ্ছে যে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন? এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনি একটা ভোটার আইডি কার্ড নিবেন। তো ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি এই ফর্মটা ফিল আপ করে দিবেন। যেমন আমার ভোটার আইডি কার্ডে হচ্ছে যে নাম হচ্ছে যে এমডি সাকিব। তো এখানে আমি শিওর নেম দিব সাকিব, ঠিক আছে? তারপর হচ্ছে যে ফার্স্ট নেম দিব এমডি,
তো আপনি আপনারটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে পরটা দেওয়ার দরকার নেই, তারপর ডেট অফ বার্থ দিবেন, আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে প্লেস অফ বার্থ হচ্ছে আপনার জন্মস্থানটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে রিজন হচ্ছে যে আপনি কোন আপনার যে বিভাগ ওই বিভাগটা সিলেক্ট করবেন। তারপর সিটি হচ্ছে যে আপনার জেলাটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর রিসেন্ট অ্যাড্রেসে সেম আপনি প্লেস অফ বার্থ যেটি দিয়েছেন জাস্ট ওইটাই দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে তারপরে হচ্ছে যে ডকুমেন্ট টাইপ দিবেন এখানে ন্যাশনাল আইডি কার্ড। তারপরে হচ্ছে সিরিজ দিবেন 1। তারপরে হচ্ছে যে ডকুমেন্ট নাম্বার দিবেন আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটি আছে জাস্ট ওই নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে যে ডেট অফ ইস্যু। তো ডেট অফ ইস্যুটা হচ্ছে কি আপনার ভোটার আইডি কার্ডের পেছনের অংশে যে অংশের মধ্যে বা যে পৃষ্ঠার মধ্যে আপনার নাম, ঠিকানা, বাড়ির ঠিকানা বা থাকে ওই পৃষ্ঠার মধ্যে দেখতে পাবেন যে, বা ভালো করে দেখলে আপনি ভোটার আইডি কার্ডের মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন যে প্রদানকৃত তারিখ নামে একটা তারিখ থাকে। জাস্ট ওই প্রদানকৃত তারিখটাই হচ্ছে যে এখানে ডেট অফ ইস্যু। তা জাস্ট এখানে আপনি প্রদানকৃত তারিখটাই লিখে দিবেন। তো তারপর হচ্ছে যে ইস্যুড বাই, তো এখানে ইস্যুড বাই দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো দেওয়ার পর এখানে কাজ শেষ। জাস্ট এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই সেভের মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ মেড সাকসেসফুল, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে আরেকটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে যে আপনার এখানে আপনার নাম্বারটা অ্যাড করে নেবেন। তো এখানে নাম্বারটা অ্যাড করে নিলে আপনার সুবিধা হচ্ছে যে আপনার টাকার সিকিউরিটি পাচ্ছেন। সেটা হচ্ছে যে মানে কেউ যদি আপনার অ্যাকাউন্টে ঢুকতে চায় বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বার একটা কোড যাবে। তো অবশ্যই জন্য আপনি নাম্বারটা অ্যাড করে নেবেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার, তার ডান পাশে দেওয়া আছে যে লিঙ্ক, জাস্ট এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা দিবেন, তবে অবশ্যই নাম্বার দেওয়ার সময় 0 বাদ দিয়ে নাম্বার দিতে হবে। তো এখানে হয় না, আমাদের বাংলাদেশে হয় না 018 হয় না, তো আপনি জাস্ট 1 থেকে স্টার্ট করবেন, 0টা বাদ দিয়ে আর কি। এভাবে আপনার নাম্বারটা লিখে দিবেন। দেওয়ার পরে এখানে জাস্ট যে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন, জাস্ট এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনার ফোনে একটা মেসেজ যাবে, মেসেজের মধ্যে একটা কোড থাকবে। ওই কোডটা জাস্ট আপনি এখানে বসিয়ে দিলে অটোমেটিক দেখতে পাবেন যে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এটা খুব ইজি, আশা করি আপনারা পারবেন। তো এখন কথা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করলাম, নাম্বারটা অ্যাড করলাম, এখন আমরা কিভাবে টাকা ঢুকাবো। তো টাকা ঢুকানো খুব ইজি, জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন, এই যে ডিপোজিট অপশন, জাস্ট আপনি এখানে ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করবেন। তো করার পর জাস্ট একটু ওয়েট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট পেজে আমরা চলে আসছি। তো এখানে উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে বিকাশ, নগদ সব ধরনের ব্যবস্থা আছে। জাস্ট আমি আপনাদেরকে নগদে ক্লিক করে একটু দেখাই। ঠিক আছে, এই যে এখানে ওরা একটা ইনফরমেশন বা একটা দিয়ে দিচ্ছে, জাস্ট আপনি এখানে ক্রস করে দিবেন, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি এখানে মূলত কি বলছে ওরা। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে এই যখন ডিপোজিটের এই পেজটাতে আসবেন অবশ্যই এটা ভালো করে দেখেন, এটা অনেকে বুঝে না, তারপর একটু ভালো করে বলি। তো এখানে উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে একটা নগদ এজেন্ট নাম্বার দিয়ে রাখছে ওরা। ঠিক আছে, তো আপনি কি করবেন, জাস্ট এই নম্বরটিকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার নগদ অ্যাপে চলে যাবেন। গিয়ে ধরুন আমি আমি এই অ্যাকাউন্টে 10,000 তো কেউ একসাথে ঢুকাই না প্রথম আপনি তবে অবশ্যই মাথায় রাখবেন প্রথমে কিন্তু আপনাকে 100% বোনাস দিবে ফার্স্ট ডিপোজিটে। তো এই জন্য ট্রাই করবেন একটু প্রথমে বেশি টাকা ঢুকানোর জন্য। তো ধরুন আমি অ্যাকাউন্টে 1,000 টাকা ঢুকাবো, তো সেক্ষেত্রে আমি কি করবো, এখানে যে এজেন্ট নম্বরটি দেওয়া হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এজেন্ট নম্বর, এই নম্বরে আপনি 1,000 টাকা ক্যাশ আউট করে দিবেন। সবসময় মাথায় রাখবেন এখানে এজেন্ট নাম্বার দেওয়া হয়, এই জন্য আপনি সবসময় ক্যাশ আউট করবেন। ঠিক আছে, কখনো সেন্ড মানি করবেন না। তো আমি ধরুন 1,000 টাকা ক্যাশ আউট করে দিয়েছি। ঠিক আছে, এই নম্বরে এই এজেন্ট নম্বরটাতে আমি 1,000 টাকা ক্যাশ আউট করে দিয়েছি নগদ অ্যাপ থেকে। ঠিক আছে, তো তারপর আমি কি করবো, জাস্ট এখানে যে অ্যামাউন্টের ঘরে লিখে দিব 1,000 টাকা। ঠিক আছে, যত টাকা আপনি এখানে ক্যাশ আউট করবেন এখানে আপনি তত টাকা লিখবেন। যদি আপনি 500 টাকা করে থাকেন 500 টাকা লিখবেন, 1,000 টাকা করলে আপনি 1,000 টাকা লিখবেন। তবে এখানে সর্বনিম্ন 200 এবং সর্বোচ্চ 20,000 টাকা আপনি একসাথে ঢুকাতে পারবেন। ঠিক আছে, এখানে ওরা বলেই দিয়েছে। তো তারপরে হচ্ছে যে এখানে নগদ ওয়ালেট নম্বর, আপনার নগদ ওয়ালেট নম্বর বলতে বোঝানো হচ্ছে কি আপনি যেই নম্বর থেকে টাকা পাঠিয়েছেন ওই নম্বরটা আপনি এখানে দিতে হবে। এখানে অনেকের অনেক ধরনের ভুল ধারণা থাকে, আমি একটু বলি। এখানে অনেকে মনে করে যে আমি যে নম্বর দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছি ওই নম্বরটা দিতে হবে বা ওই নম্বর থেকেই টাকা পাঠাতে হবে, অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠাতে পারবো না। এই ধরনের কিছুই না, বা এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যে নম্বর থেকে টাকা পাঠাবেন ওই নম্বরটাই আপনি এখানে দিতে হবে। ধরুন আপনার বিকাশ নম্বরে টাকা নেই বা নগদ নম্বরে আপনার নম্বরে টাকা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুর নম্বর থেকে টাকাটা পাঠালেন। এখানে কি করবেন, এখানে আপনার বন্ধুর নম্বরটি এভাবে আপনি বসিয়ে দিবেন। ঠিক আছে, সহজ কথা হচ্ছে আপনি যেই নম্বর থেকে এখানে টাকা পাঠাবেন বা ক্যাশ আউট করবেন ওই নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আরেকটা হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডি। তো এখানে ট্রানজ্যাকশন আইডিটা কি, ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে যে আপনি যখনই নগদ বিকাশে লেনদেন করবেন বা নগদ থেকে মেসেজ আসে একটা, যে মেসেজের মধ্যে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, বা আপনি নগদ থেকে বা বিকাশের অ্যাপ থেকে যদি আপনি ক্যাশ আউট করে থাকেন সেক্ষেত্রে আপনার এই পেজের মধ্যে দেখতে পাবেন যে নগদ বা বিকাশে দেখতে পাবেন যে ক্যাশ আউট সফল হয়েছে।
ওই পেজের মধ্যে দেখতে পাবেন যে একটা ট্রানজ্যাকশন আইডি নামে একটা আইডি থাকে। জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? বা লিখেও দিতে পারেন, এভাবে লিখে দিতে পারেন। দেওয়ার পরে এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছেন বা তথ্যগুলো দিয়েছেন ওগুলো ঠিক আছে কিনা ভালো করে যাচাই করে নেবেন। যদি সবগুলো ঠিক থাকে জাস্ট এখানে কনফার্মের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? কনফার্মের মধ্যে ক্লিক করার পরে সর্বোচ্চ আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার এই যে এখানে যে অ্যামাউন্ট যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আপনি 100% শিওর থাকতে পারেন যে আপনার টাকাটা অ্যাড হবে। তো মানে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, এই জন্য ভিডিওটা অলরেডি অনেক বড় করে ফেলছি। তারপরেও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্স খালি আছে এবং আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন।